মাঝে মাঝে বুঝিনি ছেলেপেলের জন্য মায়েদের যে কী পরিমাণ উপকার হয় এইটা আপনাকে কীভাবে বুঝাইতাম। আমার ছেলে প্রায় দিনই এইটা ওইটা এমনভাবে খামখেয়ালি করে বুঝছেন, হ্যাঁ বাপে বাধ্য হয় হাগু নিয়ে বেরোইতে। আর আমার মধ্যে দিয়ে একটু সুবিধা হয় যে পিছন নেই যে আমারেও নিতে হইবে। এই যেমন সেদিনকার এই ভিডিওটা আসলে আর দুদিন আগের ভিডিও। তো আমার ছেলে ধরলো যে বাবা ফুচকা খাবো। আসলে এই খোসাটা আমি হারে মারছি যে বাবা ফুচকা খাইতে ইচ্ছা করে, অনেকদিন ফুচকা খাই না, তাই না বলো? যদিও এর মধ্যে তাদের দুই ভাইকে নিয়ে যে সে ফুচকা খাওয়াই নিয়ে আসছি ঈদের পরেই, কারণ কি আমি যেতে পারি না, সে আমার অনেক সাদাসাদি করছে। কারণ সেদিনকার আমার প্রচুর পরিমাণে মানে জ্বর ছিল আর শরীরটা খুব ব্যথা ছিল, এই জন্য যেতে পারি নাই। সে বলছিল বাইরে দিয়ে চলো ঘুরে আসি, তোমার ভালো লাগবে না। কিন্তু বিশ্বাস করেন যে সময় গা ব্যথা থাকে আর জ্বর থাকে এইগুলো কি আর ভালো লাগে? চাইলেও ভালো লাগান যায় না। যাই হোক, তারপরে ছেলে দুটা নিয়ে চলে গেলাম। তো চিন্তা করলাম যে বাহিরে যখন যাবোই চলো একটু মানে ফার্ম গেটের দিকে যাই। তো বোঝেনি তো এমন সিচুয়েশন ওইখানে যে ভিডিও করা কোনোভাবে সম্ভব না। আর ফোনটার লাগে এক্সের মায়া, মনে করেন ভিডিও তো রেগুলার করে, ভিডিওতে তো আর ইনকাম হয় না। মোর একটা ফোন গেলে এই ফোনটা কেনার লাগে মোর স্বামীর পকেটে হাত দেওয়া লাগবে, এর লেগে চিন্তা করলাম যে কোনো জায়গায় ভিডিও মানে ফোনটা না বাই করি। তো এই ফার্ম গেট গেলাম, গিয়ে অনেক কেনাকাটা করার পরে কিন্তু এইখানে আসছি টুকটাক ভালো মানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস, জুতা, ড্রেস, একটু পালাজু টালাজু ওই টুকটাক জিনিসপত্র কেনার পরে এইখানে আসছি। তো এই জায়গাটা আমি প্রায় দিনই ধানমন্ডি ডাক্তার দেখাইতে যাওয়ার কারণে দেখা হয় রাত্রেবেলা। তো রাত্রেবেলা এখানে আসার খুব ইচ্ছা ছিল, খুব ভালো লাগে, মানে এই জায়গাটা এত সুন্দর লাগে রাত্রে যা বলার মতো না। তো যেই চিন্তা সেই কাজ, আর বর বুঝতে পারছিল যে এইখানে আনলে আমি যতখানি খুশি হমো অতখানি খুশি কোনোখানে গেলে হমো না। তো যেহেতু আমরা ফার্ম গেট মানে গেছিলাম, ওইখানে ফুচকা টুচকা না পাইয়া সে এইখানেই চলে আসলো যে চলো একটু ঘুরে টুরে আসি। তারপরে এসে বসলাম। তো আমার ছোটোজন তো ফুচকা টুচকা খাইতে পারে না, তার কাছে প্রচুর জাল লাগে, কিন্তু আমি যখন ভিডিও করি তখন একটু হাই হ্যালো দেয় সে কিন্তু ভিডিওর সামনে আসতে প্রচুর পরিমাণে খুশি আর পছন্দ করে। আর আমার বড়জন তো বোঝেই মোটামুটি এখন। যাই হোক, পরে চিন্তা করলাম যে এত কিছু ভিডিও করবো, আমাকেও নিজেকে একটু না দেখাইলে হয়। আসলে আমি তো ভিডিও তো আমার করে দেওয়ার মতো কেউ নাই, আমার ভিডিও আমারই করা লাগে। এই জন্য দেখা যায় যে আমার নিজেরই দেখাইতে হলে আমার নিজেরই দেখানো লাগে। তো মাঝে মাঝে একটু শখ করেও তো ভিডিওর সামনে আসি, ভালোই লাগে। আর পরে এই মানে ফুচকা আসলো, তো আমার ছেলে খেতে পারুক আর না পারুক, ঝালের জন্য তার খেতে কষ্ট হোক, কিন্তু সে যখন সবাইকে খেতে দেখে সব কিছুতে পার্টিসিপেট করতে খুব ভালো লাগে তার। মানে সে একটু আমাকে দাও, আমি খাবো, মানে এই জিনিসটা সে করবে। কিন্তু খাওয়ার পরে মনে করেন এক পট পানি পুরো শেষ করে ফেললো, মানে এত ঝাল লাগছে। যাই হোক, সত্যি কথা বলতে কি এই গরমের মধ্যে আমার বাসা দিয়ে একটু বাহিরে যেতে আমার খুবই ভালো লাগে। কারণ বাহিরে যতই গরম থাকুক আমার বাসার মতো না, কারণ আমি তো 6 তলায় থাকি। মানে 6 তলার বাসায় যে কি কষ্ট, রাত মনে হয় 12টা 1টা পর্যন্ত কোনোভাবে বাসাটা ঠান্ডা হয় না, প্রচুর যখন গরম থাকে। যদিও এসি থাকে, এসিটা ওই ঘুমানোর আগে খুব একটা জ্বালাই না, বোঝেন তো যেই পরিমাণ বিল ওঠে, ওই মানে সারাদিন এসি সাইডে থাকার মতো আর এই বদভ্যাস করার মতো ইচ্ছাও আমাদের নাই। যাই হোক, তারপরে টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে গেলাম। জীবনে কোনো দিন ঘোড়ার গাড়িতে উঠি নাই, বরের অনেক আগে বলছিলাম। তো সেদিন যখন ওদের নিয়ে এইখানে এসে ফুচকা খাওয়াই এনেছে ছেলেদের, তখন কিন্তু আমার বড় ছেলে অনেক আবদার করছে বাবা আমি ঘোড়ার গাড়িতে উঠবো, কিন্তু সে উঠায় নাই। কারণ তার মাথায় ছিল যে আমি বলছি আমি কোনো দিন ঘোড়ার গাড়িতে উঠি নাই। তো বলছে তোমার মাকে নিয়ে যেদিন আসবো সেদিন ঘোড়ার গাড়িতে উঠাবো। তো সেই কাজটাই সে করলো। মানে আমি কিন্তু ফুচকা খাওয়ার পরে বললাম চলো বাসায় যাই, সে বলতেছে না বাসায় যাব না, চলো ঘোড়ার গাড়িতে নাকি কখনো ওঠা নাই, চলো একটু ঘোড়ার গাড়িতে উঠাই। পরে উঠে গেলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা কিন্তু সামনের দিকটাই উঠছি। তো ঘোড়ার গাড়ি যতখানি নেওয়ার কথা ছিল আমরা ততখানি যাই নাই, কারণ আমরা খামার বাড়ি ওইখানেই নামবো। কারণ আমার যে কালকের ভিডিওটা দেখেছেন যে খামার বাড়ি ওই যে ফলের মেলায় গেছি, তো ওই দিনকারেরই এই একই ভিডিও। তো আমরা ওইখানে নেমে খামার বাড়ি পর্যন্ত গেলাম, খামার বাড়ি পর্যন্ত যেয়ে ওইখানে নেমে তারপর আমরা মেলায় ঢুকছিলাম। তো যাই হোক, বিশ্বাস করবেন না এই মানে দিনটা আমার জন্য কতটা স্পেশাল ছিল এটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। কারণ অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি মজা করছি। আর সত্যি কথা বলতে মানুষ কক্সবাজার যায়, বিদেশ যায়, যেইখানে যাক না কেন, আমি আমার স্বামী সন্তানকে নিয়ে শুধুমাত্র বাসা দিয়ে নিচে যদি একটু হেঁটে আসি না, তাও আমার কাছে খুব বেশি স্পেশাল লাগে, খুব বেশি ভালো লাগে। মানে মনে হয় ওইটাই আমার কাছে অনেক বড় পাওয়া।